ব্রকলি আজকে আমাকে খুঁজে পেতেই হবে। আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে পাস্তার জন্য যা ইনগ্রেডিয়েন্টস দরকার তাই। আজকে আমি যেভাবেই হোক ব্রোকলি খুঁজে বের করব। ব্রোকলি কেনার জন্য আমি যে আজকে কোথায় কোথায় গিয়েছি আমরা সেটা আপনাকে দেখাবো। তো ফার্স্টে যেখানে গিয়েছি আমরা স্বপ্নতে, কারণ আমি অলরেডি দেখছিলাম, মানে নাইম দেখছিল যে ব্রোকলিটা অ্যাভেলেবল আছে, তাই আমরা স্বপ্নতে চলে গেলাম। স্বপ্নতে যাওয়ার পরে ইচ্ছা মতো খোঁজা স্টার্ট করলাম, কারণ আমার কাছে আমার পাস্তার মেইন ইনগ্রিডিয়েন্ট আজকে ব্রকলি। আমার খুব ব্রকলি দিয়ে পাস্তা করে রান্না করে খেতে ইচ্ছা করছিল। সো আমি যেই বলা সেই কাজ, চলে গেলাম। বাট এখানে মাছ মাংস কোনো কিছুরই অভাব নেই, সবই পেলাম, বাট ব্রকলি পেলাম না। তারপর আমরা সেখান থেকে বের হয়ে গেলাম, আমার মুডটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। তারপর চলে গেলাম মিনা বাজারে। আমার হোপ ছিল যে অ্যাটলিস্ট এখানে এখন পাবো, কারণ মিনা বাজারে বেশিরভাগ জিনিসই পাওয়া যায়। বাট আনফর্চুনেটলি অনেকক্ষণ খোঁজার পরে এখানেও আমরা ব্রোকলি পাইনি। এটা আমার কাছে আরো বেশি খারাপ লেগেছে। সো আমি আর কি করব, এখানে এত এত ভেজিটেবলস আছে, এত কিছু আছে, সব কিছু আছে, বাট ব্রোকলি নেই। বাট যখনই কাউকে জিজ্ঞেস করছে ব্রোকলি কি আসবে কিনা, তারা শিওরও না, বিকজ সিজন এখন না। তো লাস্ট একটা হোপ ছিল আগোড়াতে যাই, আগোড়াতে যেয়ে দেখি এবার আজকে এখানে পাই কিনা। সো ব্রোকলি এমন একটা টাইম, মানে এই টাইমটাতে অ্যাকচুয়ালি মনে হয় পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও হয়তো বা কোথায় পাওয়া যায় সেটাও আমি জানি না। তো আগুরাই আমাদের লাস্ট হোপ ছিল, বিকজ অলরেডি দুটো সুপার শপ ঘোরা হয়ে গিয়েছে। এটাতে যদি না পাই আমার আজকে খবর আছে, আমার না নাহিমের আজকে খবর আছে, কারণ ওকে আমি খুঁজতে বলেছি মেইনলি। সো এখানে আসার পরে কোনো কিছুর অভাব নেই, একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ব্রকলি। এখানেও ব্রকলি অ্যাভেলেবেল নেই, তাদের একটাই কথা সিজন নেই, তারা আনতে পারছে না। আমি এটাও জিজ্ঞেস করেছিলাম ফ্রোজেন আছে কিনা। সো যাই হোক, ব্রকলি না পেয়ে পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে নিলাম, কারণ আমি যেহেতু পাস্তা রান্না করবই, এখন যেহেতু ব্রকলি পাচ্ছি না, আমার পছন্দের আর যা যা আছে সেগুলো আমি না হয় অর্ডার করে ফেলি। সো আমি আজকে যেগুলো নিয়ে এসেছি মেনলি, যেগুলো দিয়ে তৈরি করে আমি বেশিরভাগ টাইমে পাস্তা, আমার এর আগের আরেকটা পাস্তার অনেক সুন্দর রেসিপি আছে, আপনারা ওখানে দেখতে পারেন। সো আমি এভাবে করে আজকে রান্না করব, বাট কোনো ক্রিম দিয়ে রান্না করব না, একদম ক্রিম ছাড়া নর্মাল আমরা যেরকম মশলা টাইপের একটা পাস্তা খাই সেগুলোই করব, জাস্ট একটু ভেজিস ইউজ করব। তো আমি এখানে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি সব জিনিসগুলো। আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি মাশরুম, আর দেখতেই পাচ্ছেন আমার মাশরুমের সাইজগুলো এক একটা কি বড় বড় মাশরুম। আমি জানি না এত বড় বড় কেন পেলাম, এর আগে ক্যানসে কিন্তু ছোট ছোট মাশরুম পেতাম। এবারের মাশরুমগুলোর সাইজগুলো খুব মজাদার ছিল, দেখে ভালো লাগছিল। তো যাই হোক, তারপর আমি নিয়ে নিলাম সসেজ। আচ্ছা, সসেজ একটা ভুল করে ফেলেছি, তাড়াহুড়ায় কথা বলতে যে আমি স্পাইসি সসেজ না কিনে আমি এই সসেজটা কিনে নিয়েছি। আর এই সসেজটার মেইন প্রবলেম হচ্ছে এটার মানে কোনো টাইপের সেন্ট নাই এটার মধ্যে, কোনো টাইপের টেস্ট নাই এটার মধ্যে, একদম ভালো লাগে না। তারপর আমি আনলাম অলিভ, এটা হচ্ছে ব্ল্যাক অলিভ। অ্যান্ড আমি ব্ল্যাক অলিভটা আগে কখনো সেভাবে করে রান্না করে বা খেয়ে দেখিনি, খেয়েছি আই মিন সবসময়, বাট আমি কখনো আমার নিজের কোনো রেসিপিতে এটা ট্রাই করিনি। সো আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি, জানি না আমি কিভাবে করে এটাকে ইউজ করলে বেটার হবে। তো যাই হোক, আমি এটাকেও একটু কেটে নিলাম। এটা কাটতে যে একটু আমার প্রবলেম হচ্ছিল, আর যেহেতু আমি এটা ফার্স্ট টাইম এভাবে করে ট্রাই করছি, সবসময় খাওয়াই হয় বাট এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা হয় না বা এটা নিয়ে কাজ করা হয় না, যার কারণে আমি এটা একটু ওলট পালট হয়ে যাচ্ছিল। বাট তারপরে ট্রাই করলাম, ঠিক আছে প্রবলেম নেই, আমি এভাবে করে এটাকে কেটে ফেলি। এটার সাথে আমি ইউজ করব আজকে এই ওয়েস্টার সসটা আমার এত বেশি ফেভারিট। এটা আমি নিয়েছি ডিসিসি মার্কেট থেকে, একটা শপ আছে চাইনিজ আর জাপানিজদের মেবি, ওদের শপ থেকে নিয়েছিলাম। এটা অনেক ভালো, অনেক মজাদার। আর এটার সাথে সাথে আমি ইউজ করব এটা হচ্ছে লাইট সয়া সস। এটাও খুব ভালো, এটা টেস্টটা খুব সুন্দর, একটা মাইল্ড, একটা খুব কিউট, একটা মজার একটা টেস্ট আসে। কিউট না বাট মানে ভালো একটা টেস্ট আছে। আর আমি এটার সাথে ইউজ করব এই নাগা মরিচের আচার। এইটা হচ্ছে একটা বেস্ট জিনিস, মানে এইটা দিলে একেবারে স্ট্রিট ফুডের যে নাগা পাস্তাগুলো আমরা খাই না, একদম সেরকম হবে। তো যাই হোক, আজকে আমি শুরু করে দিই আমার রান্না বান্না, অনেকটা টাইম চলে গেছে। আমি রান্নাটা দেখলেই বুঝবেন অ্যাকচুয়ালি কিভাবে রান্না করছি। আমি আজকে কোনো হোয়াইট সস বা রেড সস পাস্তা তৈরি করব না, আমি একেবারে বাঙালি ভাবে যেভাবে করে নর্মালি মশলা দিয়ে যেভাবে করে পাস্তাটা রান্না করা হয়, আমি মেনলি সেভাবে করে রান্না করব। আগে থেকে পাস্তাটা আমি বয়েল করে রেখেছিলাম, সেই বয়েল পাস্তাটা দিয়ে দিলাম। তার আগে তো দেখতে পাচ্ছি কিভাবে সটে করে নিয়েছি আমাদের যে কয়টা ভেজিস ছিল, চিকেন ছিল, যা যা ছিল। এরপর আমি একটু ভালো মতো এটা নাড়াচাড়া করে নিব, আর যতক্ষণ পর্যন্ত একদম ভালো মতো মিক্সড না হয়, একটা ভালো কালার না আসে।
অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য ফাইনাল লুক। তো আমাকে জানাবেন আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে। একেবারে কিন্তু ঝটপট রেসিপি, 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, খুব মজা করে খেতে পারবেন। আমি বেশিরভাগটা আমি এভাবে করে খাই যখন আমার কাছে মনে হয় যে আমি চিজ ইউজ করব না বা আমি কোনো টাইপের অন্য কিছু ইউজ করব না, ক্রিম ইউজ করব না, আমি কিন্তু এভাবে করে খাই।